কৃষ্ণ সুধী গৌর ভক্তবৃন্দ, আজকে এই শুভ গোপাষ্টমীতে সবাইকে শুভেচ্ছা জানাই এবং সকল বৈষ্ণববৃন্দ চরণে আমার অনন্ত কোটি প্রণাম। আজকের গোপাষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানীর চরণ দর্শনের মহিমা মাহাত্ম্য কথা আমরা আজকে শ্রবণ করব। রাধারানীর চরণ। রাধারানীর চরণ হচ্ছে ভক্তির পরম আশ্রয়। আর বৈবর্ত পুরাণে উল্লেখ আছে, অর্থাৎ যে ভক্ত রাধারানীর চরণ কমল ধ্যান বা দর্শন করে সে অচিরেই ভক্তি মুক্তি উভয়ই লাভ করে। রাধারানীর চরণ মানেই প্রেমের উৎস, কারণ রাধা স্বয়ং ভক্তির অধিষ্ঠাত্রী দেবী। রাধারানীর চরণ দর্শনে ভক্তের হৃদয়ে প্রেম জাগরিত হয়। রাধারানীর চরণ হলো সেই পথ যেই দিকে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমভক্তি প্রভাবিত হয়। যে রাধারানীর চরণ দর্শন করেন তার হৃদয়ে ঈর্ষা, অহংকার, কাম, ক্রোধ প্রভৃতি নাশ হয়ে শুদ্ধ ভক্ত শুদ্ধ প্রেমে উদ্ভাসিত হয়ে। এবং স্কন্ধ পুরাণে বর্ণিত আছেন যে, অর্থাৎ রাধারানীর চরণ দর্শনে মানুষের হৃদয় প্রেমোদয় ও ভক্তি জীবনের সর্বোচ্চ উপলব্ধি হয়। যে রাধারানীর চরণ হচ্ছে সমস্ত পাপ মোচনকারী। রাধারানীর চরণ দর্শন বা ধ্যান করলে ভক্তের হৃদয়ের যে তার যে জীবনে বহু জন্মের যে পাপ, সেই পাপ বিনষ্ট হয়। এবং গৌড়ীয় সংহিতায় এর উল্লেখ আছে, অর্থাৎ রাধারানীর চরণ দর্শন মাত্রই সমস্ত যে পাপের যে মূল, যে শিকড়, যে মূল সেটা পুরো নষ্ট হয়ে যায়। রাধারানীর চরণ দর্শনে ভগবত প্রেমের অধিকার লাভ করেন। শ্রীকৃষ্ণ বলেছেন উদ্ধব সংহিতায়, অর্থাৎ যে আমার প্রেম লাভ খুব কঠিন, কিন্তু যারা রাধার চরণে আশ্রয় নেয় তারাই প্রকৃত ভগবত প্রেমে লাভ করে। এবং যে গোপাষ্টমীতে রাধার চরণ দর্শনের যে বিশেষতা গরুড় পুরাণে উল্লেখ আছে, অর্থাৎ কার্তিক মাসের অষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানী স্বয়ং গোমাতা ও ব্রাহ্মণদের সেবায় সন্তুষ্ট হয়ে ভক্তদের রাধারানী তার চরণ দর্শন করার জন্য তাদেরকে দান করেন। এই দিন যেই ভক্তরা রাধারানীর চরণ দর্শন করে বা ধ্যান করে বিশেষ ফল লাভ করে। রাধারানীর চরণে আশ্রয় নিলে কৃষ্ণ নিজেই করুণা অর্পণ করেন। রাধারানীর চরণ দর্শন মানে চিরশান্তি, চিরপ্রেম, চিরসিদ্ধি। হরে কৃষ্ণ। রাধারানীর কৃপাবর্তী কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি বলেছেন যে, রাধা বিনা প্রসাদেন মম কৃপা